আবিষ্কার উপভোগ করবেন। বিজ্ঞান মেলার শেষে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে আমাদের প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞানীকে কিছু প্রদর্শন করা হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন। যারা এখনো আসেনি তারা এখানে কেউ নাই কেন? আমাদের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ। ম্যাডাম, এই প্রজেক্টের নাম কি আপনাদের? হ্যাঁ, বলেন বলেন। এটা হচ্ছে ওয়াটার পিউরিফিকেশন, পানি বিশুদ্ধকরণ, এয়ার পলিউশন, বায়ু দূষণ, এটা হচ্ছে সৌরজগৎ, আর এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং মাটি দূষণ। হ্যাঁ, এটা তোমাদের কি প্রজেক্ট বলো? স্যার এটা হলো অল্প মানে 100 মিটার আর এটা দেখি 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 তোমাদের প্রজেক্ট। ওয়ালাইকুম আসসালাম। এটা কি হচ্ছে? এটা বালাসিঘাট সেতু। এটা কি ATM কার্ড? আর এটা গুড। এটা গুড। দেখি তোমাদের এটা কি প্রজেক্ট? আগ্নেয়গিরি। এটা শিশু পার্ক। অনেক সুন্দর হয়েছে। मैं 12 ये पूरा भाई तो 12 ये होता है 12 ভিনেগারটা হলো নিচে নামে, কার্বন ডাই অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড আর ফুড কালারটা একসাথে উঠলে হলো তেলে মানে উঠে উঠে আসে। কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, এটা হলো এটা পরিবেশের সাথে হলো মিশে যায় এবং হলো ফুড কালারটা থাকে এবং যে নিচে থেকে যে ফুড কালারটা ওঠে সেই ফুড কালারটা থেকে হলো নিচে একত্রিত হয় আবার নিচে পড়ে। ঘনত্বটা বেশি হওয়ার কারণে আবার তেলের চাইতে হলো ফুড কালারটা ঘনত্ব বেশি হওয়ার কারণে নিচে পড়ে। আর ভৌত কারণটা হলো যে ভিনেগারটা তেলের চাইতে হলো ভিনেগারের ঘনত্বটা হলো বেশি। মানে এখানে এখন বলো, দেখি দেখি বাবা বলো এটা কি হচ্ছে? আমি ভিডিওটা করি নি রে বাবা, জায়গাটা দাও। জলবায়ু পরিবর্তন হচ্ছে, বিভিন্ন ধরনের কলকারখানার কালো ধোঁয়া, বর্জ্য পদার্থ আমাদের পরিবেশের জন্য অনেক দূষিত। এইসব থেকে বাঁচার জন্য আমরা কার্বন অ্যাবজর্বার ব্যবহার সাহায্য নিতে পারি। কার্বন অ্যাবজর্বার জলবায়ু এবং পরিবেশ দূষণ মুক্ত করতে সহায়তা করে। মূলত হচ্ছে কয়লা বের করে দাও, তোমরা আগুন লাগতে পারে কিন্তু কয়লা বের করে দাও, বের করে দাও এখন। এখানে কয়লা ধরো
কার্বন অ্যাবজর্বার যন্ত্রের মাধ্যমে কালো ধোঁয়াটা রিসাইক্লিং হয়। রিসাইক্লিং হওয়ার পর ক্লিনিয়ার দিয়ে পরিষ্কার বাতাস বের হয়, যেটা মানুষের জন্য ক্ষতিকারক না। আর যদি হচ্ছে কালো ধোঁয়া বের হতো সেটা মানুষের জন্য ক্ষতিকারক হতো। সবার জন্য খন্দকার মেমোরিয়াল স্কুল আয়োজিত 10ম বর্ষপূর্তি উপলক্ষে আজকে বিজ্ঞান মেলায় আমরা যারা স্যার 10ম বর্ষ পূর্তি উপলক্ষে বিজ্ঞান মেলা খন্দকার স্কুল কর্তৃক আয়োজিত, আপনারা স্কুলের কর্ণধর, তো আপনাদের সকলের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাচ্ছি। আয়োজন করতে পারি স্যার আপনি সবাই আজকে খন্দকার মেমোরিয়াল স্কুলের 10ম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিজ্ঞান মেলায় খুদে বিজ্ঞানীরা যেভাবে বিজ্ঞান আবিষ্কার করছে তাতে আমি খুবই খুশি এবং সন্তুষ্ট, এবং আমি আশা করি তাদের এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ। যে আমি সম্মানিত পরিচালক স্যারকে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য বলতেছি। আসসালামু আলাইকুম। যেহেতু আজকে 10ম বর্ষ উপলক্ষে আমরা একটা বিজ্ঞান মেলার আয়োজন করেছি, এই বিজ্ঞান মেলায় খুদে বিজ্ঞানীরা আমরা কামনা করবো এরা এই শুরু থেকেই আবার ভবিষ্যতে আরও নতুন বিজ্ঞানী হতে পারে এবং বিদেশেও যেন এদের নাম সুনাম অর্জন করতে পারে, এই কামনা আমি করছি। ওদের ভবিষ্যতে আরও উজ্জ্বল হোক, এটাই কামনা। ধন্যবাদ। এবার সম্মানিত প্রধান শিক্ষকের মতামত চাচ্ছি আপনার স্কুলের বিজ্ঞান মেলা সম্পর্কে। আসসালামু আলাইকুম। আসলে আমাদের খন্দকার মেমোরিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিজ্ঞান মেলা, যে শিক্ষার্থীরা খুবই শিক্ষার্থী বলা যায় এদের, যেহেতু তৃতীয় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত নেওয়া হয়েছে, এরা যা আবিষ্কার করছে অতুলনীয়। মানে এই বয়সে শিক্ষার্থীরা খুবই ধন্যবাদ অধিকারী তারা। আর একটা বিষয়, আমরা একটু আগে বিষয়গুলো আমরা দেখলাম, তাদের কাছে শুনলাম, এখন আমরা বিচার করে তাদেরকে পুরস্কৃত করব, কিন্তু একটা মানে মধুর একটা সৃষ্টি হয়ে গেছে যে কাকে ছেড়ে কাকে আমরা বিজয়ী ঘোষণা করি, এটা নিয়ে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। তো আশা করবো আমরা সঠিক ফলটাই প্রদান করতে পারবো। ধন্যবাদ। ইসলাম। এরপর আমরা জানতে চাচ্ছি আমাদের অত্র বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিমত। আমরা বর্তমানে স্কুলের সবচেয়ে বড়, তো হচ্ছে আমাদের ছোট ভাই বোনরা যেটা করছে সেটাতে আমরা অনেক খুশি। আর আমরা চাচ্ছি তারা যেন আরও পরবর্তীতে আরও অনেক এগিয়ে যেতে পারে। আর যেন প্রতিটা বছরে এরকম পালন করতে পারে। অনেক আনন্দ লাগছে যে ফার্স্ট টাইম এরকম দেখে। আমাদের ছোট ভাই বোনেরা যে এত সুন্দরভাবে সব কিছু আবিষ্কার করে এত সুন্দর নতুন নতুন জিনিস, তো আমরা তো কল্পনাই করতে পারি না। আপনারা তো আমাদের তারা যেন আরও আগে